এই গীতার মাহাত্ম্য আছে অসীম। এই গীতার এক একটা অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আসুন প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করি। এই মাহাত্ম্য কে কাকে বলেছে? না কোনো শেখর ভট্টাচার্য বলে, তাহলে সাক্ষাৎ নারায়ণ, ভগবান নারায়ণ মা লক্ষ্মীকে বলেছেন। আচ্ছা, সেই কথাই ভোলানাথ মা পার্বতীকে বলেছে, আর সেই মাহাত্ম্যই পদ্ম পুরাণের মধ্যে লেখা হয়েছে। সেই মাহাত্ম্যই আমরা এখন শ্রবণ করতে যাচ্ছি। বলি যে শ্রীমদ্ ভগবত গীতা কি, ভক্তবৎসল ভগবান কি। মা লক্ষ্মীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান বলেছে, দেখো এই আমি ভগবত গীতা রূপে স্বয়ং প্রকাশিত হয়েছে। মানে এই যে শ্রীমদ্ ভগবত গীতা আমরা পড়ি, সেটা সাক্ষাৎ ভগবানেরই প্রতিমূর্তি। ভাগবত যেমন ভগবানেরই প্রতিমূর্তি, ঠিক তেমন শ্রীমদ্ ভগবত গীতাও হলো ভগবানেরই এক রূপ। বলে কি কিভাবে দেখবে? মা লক্ষ্মীকে সাক্ষাৎ নারায়ণ বলছেন। বলে দেখো প্রথম 5টা অধ্যায় মন দিয়ে শুনবেন, ঘুমিয়ে নেই তো কেউ? কারণ এই আসরে বসলে অনেকেরই ঘুম পায়, আমার ঘুম পেয়ে যায় দেখতে পাই। সবাই জেগে তো? প্রেম সে বলো ঘুমাবেন না সর্বদার আসরে বসে। তা ভগবান কি বললেন? প্রথম 5টা অধ্যায় আমার মস্তক স্বরূপ। আমি কিন্তু এক এক করে প্রশ্ন করবো আজকে, মনে থাকে যেন। তারপর মন দিয়ে শুনতে হবে, খালি বলে চলে যাবার ভুলে গেলাম এরকম করলে হবে। প্রথম 5টা অধ্যায় ভগবানের মস্তক। ভগবান নিজে মুখে বলছেন এই প্রথম 5টা অধ্যায় আমার মস্তক। পরবর্তী 10টা অধ্যায় আমার 10 ভুজার সমান, 10 হাতের সমান। আর ষোড়শ অধ্যায়, ষোড়শ হচ্ছে তো প্রথম 5টা গেল মস্তক, 10টা গেল 10 বাহু, হলো 15টা। ষোড়শ অধ্যায়, 16তম অধ্যায় হলো আমার উদর। 16টা কি বললাম? উদর মানে পেট। বাকি থাকলো কটা? আরেকটা, দুটো আছে। তাহলে সপ্তদশ আর অষ্টাদশ অধ্যায় মানে 17তম আর 18তম অধ্যায় হলো আমার 2 চরণ। এই হলো সম্পূর্ণ আমার স্বরূপ। আমার স্বরূপ জ্ঞানেই এই শ্রীমদ্ ভগবত গীতার পূজা অধ্যয়ন বাকি বাকি যা কার্য করার তোমার করা উচিত। তাকে বললেন নারায়ণ মা লক্ষ্মীকে বললেন, উপদেশ করলেন। এই একই প্রশ্ন মা পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করেছে, প্রভু এই গীতা 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 গীতার এত নাম শুনি, এত কথা শুনি, গীতার কেমন এত, কিসের এত মাহাত্ম্য? বলে পার্বতী শোনো, এই গীতা কোনো সামান্য কিছু নয়। এই গীতাকে কোনো সামান্য বই মনে করো না, সাক্ষাৎ আমার প্রভু। এর মাহাত্ম্য অপরিসীম। আর শোনো, এর মাহাত্ম্য একটা নয়। তাহলে বলে এর মাহাত্ম্য অনেক। যেমন আমরা গীতার মাহাত্ম্য প্রথম দিকে পাই না, সর্বপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনম পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। বলা হচ্ছে তো ওই যে সর্ব উপনিষদ তাকে দহন করলে, গাভীকে দহন করলে যেমন দুগ্ধ পাওয়া যায়। আচ্ছা ওই দুগ্ধ কি কেবল গাভী খায়? যে দহন করলে একমাত্র সে খায়? তাহলে বলে সবাই খায়। ঠিক তেমন এই গাভী রূপী সমস্ত উপনিষদকে দহন করেছেন কে? আমার প্রাণ গোবিন্দ। খাবে কি একা? হ্যাঁ, তাহলে সবাইকে দেবে। সবাই কার মধ্য দিয়ে? বলে অর্জুনের মধ্য দিয়ে আমাদের সবাইকে পান করাচ্ছে। এই যে উপদেশ দিয়েছে, এই অর্জুনকে বলেছে মানে এই নয় অর্জুন পালন করেছে হয়ে গেছে আমরা পালন করবো না। না, ওই অর্জুনের মাধ্যম করে, অর্জুনকে মাধ্যম করে আমাদের সবার জন্য এই দুগ্ধ তিনি দহন করেছেন। এটা গীতার মাহাত্ম্য যেমন সংক্ষেপে জানা যায়, ঠিক তেমন ভোলানাথ এক এক অধ্যায় ধরে ধরে এই মাহাত্ম্য শ্রবণ করেছে। বলে শোনো প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শোনো। বলছে শোনো, এক ব্রাহ্মণ ছিলেন, নাম তার সুশর্মা। আর এই সুশর্মা ব্রাহ্মণ পরিবারে জন্ম ছিল। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও তার মধ্যে কোনো ব্রাহ্মণোচিত কর্ম ছিল। আমরা এখন ব্রাহ্মণ ব্রাহ্মণ নিয়ে খুব পড়েছি না, কেউ ব্রাহ্মণ মানি, কেউ ব্রাহ্মণ মানি না। এখানে খুব সুন্দর সংজ্ঞা বলছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ বললেই সে দানের যোগ্য নয়। আচ্ছা তার মানে এই নয় যে তাকে দান দেওয়া যাবে না, মানে তাকে অপমান করবো, তাকে গালিগালাজ করবো, তা নয়। ব্রাহ্মণকে কখনো নিন্দা করতে নেই।
দান দেবেন না ঠিক আছে, কিন্তু তাকে কখনো নিন্দা করতে নাই। কেন বলে, যে যুগে যে ব্যক্তি ব্রাহ্মণের নিন্দা করেছে সে নির্বংশ হয়ে গেছে, তার বংশ লোপ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ব্রাহ্মণের নিন্দা করতে নাই, কিন্তু সব ব্রাহ্মণকে দান দিতে নাই। এই যজাতি প্রসঙ্গ যদি শোনেন, যজাতি প্রসঙ্গে এই শুক্রকে, সেখানে খুব সুন্দর প্রসঙ্গ আছে, মহাভারতের প্রসঙ্গ, অনেক বড় প্রসঙ্গ। এই শুক্রাচার্যকে কচ বলে এক বৃহস্পতির পুত্র ছিল কচ, এই কচ মৃত সঞ্জীবনী শিখতে গিয়েছিল। তা অসুররা জানতে পেরে গেছে, শুক্রাচার্য তো দৈত্যগুরু, তা দৈত্যেরা জানতে পেরে গেছে দেবগুরু বৃহস্পতির পুত্র কচ এসছে মৃত সঞ্জীবনী শেখবার জন্য। কি করা যায়, ওকে অনেকবার মেরেছে কিন্তু কিছু করতে পারেনি, যতবার মেরেছে শুক্রাচার্য ততবার বাঁচিয়ে দিয়েছে। পরে একবার কি করেছে বলে, নাকি পুড়িয়ে ভস্মীভূত করে ফেলে, কচকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আর কি করেছে, সুরার সঙ্গে সেই ছাই মিশিয়ে শুক্রাচার্যকে খাইয়ে দিয়েছে। আর শুক্রাচার্যের কন্যা, নাম তার দেবযানী, দেবযানী আবার কচকে খুব ভালোবাসে। বাবা আমি কচকে ছাড়া বাঁচবো না, যেখানেই থাক কচকে এনে দাও, তুমি মৃত সঞ্জীবনী উচ্চারণ করো, কচ আবার বেঁচে যাবে। যে মৃত সঞ্জীবনী উচ্চারণ করে আহ্বান করেছেন, কচ পেটের থেকে সাড়া দিচ্ছেন, গুরুদেব আমি আপনার পেটের মধ্যে আছি, এখন যদি বেরোই তাহলে আপনার পেট ফুড়ে বেরোতে হবে, কিন্তু আমি তো মৃত সঞ্জীবনী জানি না, আমি বেরিয়ে যে আপনাকে বাঁচাবো তা তো সম্ভব নয়। তাহলে আপনি আমাকে পুত্র জ্ঞানে স্বীকার করে আমাকে এই মন্ত্র দিন, আমি আপনার পেট ফুড়ে বেরিয়ে আসবো, আবার আপনাকে বাঁচিয়ে দেবো। কচ শিখে নিয়েছে, শিখে নিয়ে পেট ফুড়ে বেরিয়েছে, শুক্রাচার্যকে বাঁচিয়ে দিয়েছে। শুক্রাচার্য অভিশাপ দিয়ে দিয়েছে, মোহবশে মন্দবুদ্ধি যেসব ব্রাহ্মণ এই সুরাপান করবে তৎক্ষণাৎ সে ব্রহ্ম হত্যাজনিত পাপে লিপ্ত হবে এবং সে ধর্মভ্রষ্ট, তার ধর্ম নষ্ট হয়ে যাবে। এই কারণে বলা হয় এই কলিযুগে যে সকল ব্রাহ্মণ যে কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য যদি গ্রহণ করে তাহলে তাকে দান দিতে না। তাহলে কি হয় বলে, তাকে যে দান দেবে সেও কি হবে বলে, গ্রাম্য শূকর রূপে জন্ম নিতে হবে। ব্রাহ্মণের যা হলো হলো, যে তাকে দান দেবে তাকে পর্যন্ত গ্রাম্য শূকর রূপে জন্ম নিতে হবে। এখন ব্রাহ্মণ মানেই যে দান দিতে হবে এমন কোনো কথা, আগে তাকে দেখতে হবে সদাচারী। কেন বলে না, জ্বলন্ত কয়লাকে একটা প্লাস্টিকের বালতিতে রাখা যায়, খুব একদম টকটকে লাল কোনো কয়লা, তাকে যদি প্লাস্টিকের গামলায় রাখতে পারবেন? কেন বলে না, ধারণ ক্ষমতা নাই। যদি একটা লোহার বালতিতে বা কড়াইতে রাখেন থাকবে তো? বলে হ্যাঁ, কেন, ওর ধারণ ক্ষমতা আছে। তাহলে দান দেব মানে সে যে দান ধরে রাখতে পারবে, নিতে পারবে, এরও বিচার আপনাকে করা। আগে দান কেন করতো ব্রাহ্মণকে বলে, আগেকার দিনে ব্রাহ্মণদের একটাই কাজ ছিল, ভগবানকে অন্বেষণ করা। সারাক্ষণ তারা কি করতো, যাগ যজ্ঞ পূজা পার্বণ এসব করতো, সবসময় ভগবানের মনোনিবেশ করে রাখতেন। নিজেদের জন্য কোনো কিছু ব্যবস্থা করার সময় ছিল না, যে নিজেরা খাবে নিজেরা পড়বে এই ব্যবস্থা করতে পারতেন না। এই কারণে সবাই কি করতো, ব্রাহ্মণকে দান করতেন। না, তিনি যদি খেয়ে পড়ে সুস্থ থাকেন তাহলে ভগবানের নাম জপ করবেন, যাগযজ্ঞ করবেন, তার পুণ্য ফল আমিও পাবো। আর এই সুশর্মা কোন রকম ভালো কার্য ছিলেন ব্রাহ্মণ, কিন্তু কাজ করতেন বৈশ্যের মতন। কি করতেন, শাক পাতা তুলে আনতেন পুকুর থেকে, মাঠ ঘাট থেকে শাক পাতা তুলে এনে ওই শাক পাতা বিক্রি করতেন, কোনো ভালো কর্ম করতেন না। এইভাবেই তার জীবন অতিবাহিত হয়েছে। যখন মারা গেছে, যমরাজের কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে, যমরাজ বলছে, দেখো সুশর্মা, তুমি কোনো ভালো কর্ম করো নাই, জীবনে একটা ভালো কাজও তুমি করো নাই, আর এই ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণোচিত কর্ম না করার পাপে তোমাকে আগামী জন্মে ষাঁড় হয়ে জন্মাতে হবে। কিভাবে? ষাঁড় হয়ে জন্মগ্রহণ করতে হবে। এখন যেমন পাপ তেমন তার কর্ম, তেমন তার ফল ভোগ করতেই হবে। সে সুশর্মা পরবর্তী জীবনে এক ষাঁড় হয়ে জন্মগ্রহণ করেছে। আর ষাঁড় হয়ে যখন জন্মগ্রহণ করেছে, বলে দেখো পাপের ফল ভোগ করতেই হবে, যেমন পাপ করবে তেমন তোমার ফল ভোগ করতে হবে। পাপ যদি অল্প হয় তাহলে অল্প ফল ভোগ, আর পাপ যদি বেশি হয় তাহলে ভোগও বেশি হয়। ষাঁড় হয়ে জন্মগ্রহণ করলেন, আর করার পর সেই ষাঁড় হয়ে জন্মে সে এক খোড়া লোকের বাড়িতে গিয়ে পড়েছে। এক খোড়া ব্যক্তি তাকে কিনে নিয়ে গেছে, রোজ খাটায়,
খোড়া তো পঙ্গু, নিজে ভালো করে চলতে পারে না, আর ওই ষাঁড়ের পিঠে ভারী ভারী সব জিনিস চাপিয়ে দেয়। নিত্য এভাবে প্রায় 7-8 বছর এরকম চলছে। ষাঁড় তো প্রথম দিকে নয় ঠিক ছিল, আস্তে আস্তে দুবলা হতে শুরু করেছে, রুগ্ন হয়ে গেছে, এখন আর ভার টানতে পারে না। কিন্তু খোড়া ব্যক্তি কি করে, নিত্য যেরকম ভার চাপাতো, ওই ভার চাপিয়ে চাপিয়ে আনতে থাকে। একদিন হঠাৎ করে ওই ষাঁড় পথের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, এমন ক্লান্ত হয়েছে সে অজ্ঞান হয়ে সে রাস্তাতেই পড়ে গেছে, ছটফট করছে। এখন খোড়া ব্যক্তি কি করবে, ষাঁড় তো তোলা সম্ভব না তার পক্ষে। এখন তার অন্তিম সময় চলে এসেছে, ওই ষাঁড়ের অন্তিম সময় চলে এসেছে, ছটফট ছটফট যখন করছে, পাশ থেকে যত ব্যক্তি যাচ্ছে সবাই বলছে আহারে এই ষাঁড়টাই হবে ছটফট করছে, মনে হয় মরে যাবে। সেইখান থেকে এক বেশ্যা যাচ্ছে। সেই বেশ্যা, প্রথম দিকে সে বেশ্যা ছিল, পরবর্তীতে তার মন অত্যন্ত পবিত্র হয়ে গেছে। তার কারণ আছে, আস্তে আস্তে জানবে। সেই বেশ্যা হঠাৎ করে বলে বসেছে, হে ভগবান, এত কষ্ট পাচ্ছে, যদি আমার কোনো পুণ্য থাকে, আমার যদি কোনো পুণ্য থাকে, আমি সেই পুণ্য একে দিচ্ছি, এর যেন উদ্ধার লাভ হয়ে যায়, এর যেন উদ্ধার হয়ে যায়, যেন কষ্ট আর না পায়। বেশ্যা বলে দিয়ে চলে গেছে, ষাঁড়টা সেখানেই মারা গেছে। আত্মা চলে গেছে আবার যমরাজের দুয়ারে। যমরাজ বলছে, সুশর্মা তুমি আবার এখানে কেন এসছো? বলে, প্রভু ভালো কাজ তো কিছু করি নাই, আগের জীবন পেয়েছিলাম তাও বাজে কাজ করে করে বৈশ্য হয়ে, ব্রাহ্মণ হয়েও বৈশ্যের কাজ করে 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 গেছে, পাপের ফলে ষাঁড় হয়েছি। আর এই জীবনও তো ওই ভারী বোঝা বয়ে বয়ে গেছে, ভালো কাজ তো কিছু করি নাই, তা পাপ তো নিশ্চয়ই হয়েছে। যমরাজ বলছে, না না, তোমার কোনো পাপ নাই, তোমার পাপের খাতা পুরো শূন্য হয়ে গেছে। কিভাবে? আমি তো কোনো পুণ্য করি নাই। বলে, শোনো, তুমি পুণ্য করো নাই, কিন্তু এক বেশ্যা তার পুণ্যের ভাগ তোমাকে দিয়েছে, আর সেই ভাগের বদলে তোমার সব পাপ নষ্ট হয়ে গেছে। বেশ, বলে যাও, তোমাকে আবার ব্রাহ্মণ ঘরেই তোমাকে পাঠাচ্ছি ওই পুণ্যের জন্য। বলে, কেমন পুণ্য? যত পাপ ছিল সব নষ্ট হয়ে গেছে, আর অতিরিক্ত তাকে আবার ব্রাহ্মণ ঘরে পাঠানো হয়েছে, ব্রাহ্মণ করে পাঠিয়েছে। বেশ, এবার যখন জন্মগ্রহণ করে এসছে, এবার যমরাজের কৃপায় তার পূর্ব স্মৃতি মনে আছে, এসে এইভাবে বেশ্যাকে খুঁজতে শুরু করেছে। কিন্তু বেশ্যাটা তিনি বৃদ্ধা হয়ে গেছে, খুঁজতে 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 বেশ্যাকে পেয়েছে। বলে, মাগো, তোমার কৃপাতে আমি আমার এই যত পূর্ব জীবনের পাপ ছিল সব নষ্ট হয়ে গেছে তোমার পুণ্যের ফলে। তুমি কি এমন পুণ্য করেছো, কি এমন কর্ম করো যে তোমার এত পুণ্য? বেশ্যা হাসছে, বলে, শোনো, আমার পুণ্য তো ছাড়ো, আমি কোনোদিন নিজে কোনো ধর্মকর্ম করি নাই পর্যন্ত, আমার কাছ থেকে কোথায় পুণ্য আসবে? বলে, না, যমরাজ বলেছে আমার যে তোমার দেওয়া পুণ্যের কারণে আমি আজকে সেই ষাঁড় যোনি থেকে মুক্ত হয়ে আজকে আবার ব্রাহ্মণ ঘরে এসে জন্মগ্রহণ করেছি। তখন বেশ্যা বলছে, আচ্ছা দেখো, আমি তো পুণ্য কর্ম কিছু করি না, কিন্তু আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, সেই টিয়া পাখি সংস্কৃতে কিছু পাঠ করে। আছে না, দেখবেন বাড়িতে তোতা পাখি থাকে, হ্যাঁ, যা শেখানো হয়, বলে না তোতা পাখি মানুষের মতো কথা বলে, যদি ভালো করে শেখানো হয় মানুষের মতোই একদম কথা বলে। বলছে, আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, আর ওই টিয়া পাখি সংস্কৃতে কিছু পাঠ করে, আমি তো বুঝি না, আর রোজ ওটা শুনি, আমি রোজ শুনি ওটা। তো হতে পারে ওই সংস্কৃত, তো হতে পারে কোনো মন্ত্র উচ্চারণ করে, আর তারই হয়তো কোনো পুণ্য জন্মেছে। বলে, আচ্ছা বেশ, চলো তাহলে সেই টিয়া পাখিটাকে একবার দেখবো, আমি সে তোতাকে একবার দেখতে চাই। বিশ্বাস কি করেছেন, এই সুশর্মাকে নিয়ে গেছে টিয়া পাখি, এ ছিল দিব্য টিয়া পাখি, মানুষের মতো কথা বলতে পারে। জিজ্ঞাসা করেছে যে আপনি কি এমন পুণ্য করেছেন যে পুণ্যের কারণে আমিও আমার গত জীবনের সব পাপকে ধৌত করে ফেলতে পেরেছি? সে টিয়া বলছে, শোনো, এক পুরনো ইতিহাস আছে। কি ইতিহাস? বলে, আমিও তোমার মতন ব্রাহ্মণ ছিলাম, তোমার মতন ব্রাহ্মণ ছিলাম, আর ব্রাহ্মণ থেকে আমি কোনো ভালো কাজ করতাম, আর ভালো কাজ না করার ফলে আমার জন্ম হয়েছে। আমি যখন মারা গেছি, মারা যাওয়ার পরেই পাখি রূপ ধরে পাখির জমিতে আমার জন্ম হয়েছে। যেহেতু ভালো কাজ করি নাই, গত জীবনে পাপের কারণে এই জীবনে পাখি হয়ে জন্মেছি, শুধু তাই নয়, পাখি হয়ে জন্মানোর কিছুদিন পরে আমার সেই পাখি বাবা মাও মারা গেছে। বলে, গত জীবনের পাপ থাকলে পরে জন্মগ্রহণের পরে বাবা মাকে হারিয়ে দেয়।
টিয়া পাখিটা, তোতা পাখিটা বলছে গত জীবনের পাপের কারণে আমি তো পাখি হয়ে আসলাম, আর সঙ্গে সঙ্গে আমার বাবা মাকে হারালাম। তপ্ত বালুকায় পড়ে রয়েছে। কিছু ঋষিগণ সহৃদয়, ঋষিরা তো অত্যন্ত কোমল হৃদয়ের হয়, ঋষিগণ দেখে আমাকে সেই তপ্ত বালুকা থেকে তুলে নিয়ে গিয়ে তাদের তপবনে রেখেছে। বেশ কিছুদিন সেখানে ছিলাম, আর এই থাকতে থাকতে ওই ঋষি বালকরা রোজ কিছু সংস্কৃত মন্ত্র উচ্চারণ করত। আর শুনতে শুনতে, আমি তো বাকি বেশি দূর মনে নাই, ওই প্রথম শ্লোকটা আমার মনে আছে। আর কি হয়েছে, একদিন হঠাৎ করে এক দুষ্ট ব্যাধ আমাকে ধরে নিয়েছে, ধরে বিক্রি করে দিয়েছে। আর বিক্রি করাতে আমি এই মায়ের বাড়িতে এসে পড়েছি। বলছে ধর্মাত্মা কেন? বলেছে আগে ছিল বেশ্যা, এখন তার সব পাপ ক্ষয় হয়ে গেছে। তার কাছে এসে আমি পড়েছি, আর রোজ আমি এই মন্ত্র এখনো উচ্চারণ করি। কেন? ওই যে শুনেছিলাম রোজ তারা পড়তো, অভ্যাসের কারণে সেই মন্ত্র আমার ঠোঁটস্থ হয়ে গেছে, মুখস্থ একদম। আমি সবসময় ওই মন্ত্র উচ্চারণ করি। বলে বেশ, কি মন্ত্র? যখনই বলেছেন, বলতে না বলতে সুশর্মা বুঝতে পেরে গেছে কি মন্ত্র। বলে না, প্রথম গীতা, শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম মন্ত্র এই টিয়া পাখি রোজ নিত্য পাঠ করে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতয়ুৎসবঃ মামকং পাণ্ডবাস্যৈব কিম কুর্বত সঞ্জয়। এই রোজ প্রথম অধ্যায় পাঠ করতে অত তো মনে রাখতে পারি নাই, আমি তো পাখি। তার প্রথমটা শুনে শুনে মনে ছিল, আর রোজ আমি এই মন্ত্র পাঠ করি। ওই বেশ্যা আর সুশর্মা বুঝতে পারে যে অর্থ যদি না বুঝো, তাতেও যদি কেউ অধ্যায়, কোন একটা অধ্যায়, প্রথম অধ্যায়ও যদি অন্তত কেউ পড়ে নেয়, তাহলেও তার পূর্ব জীবনের যত যত পাপ আছে সেগুলো থেকেও সে উদ্ধার হতে পারে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, শ্রীমদ ভগবত গীতা কি। নাও যদি বোঝে, কিছু বোঝার দরকার নাই, না বুঝেও যদি কেউ অন্তত পাঠও করে, তাতেও তার উদ্ধার সম্ভব। গীতাও শুনি, চেষ্টা করি, কখন চেষ্টা করি, কিন্তু সেই সময় আর শোনা হয় কখন? বলে ভগবানের নাম এখন ভালো লাগে, অন্তিম কালে ভালো করে বিচার করুন। অন্তিম কালে যখন নাম করা হয়, তখন আপনার আর শোনার মন থাকে। যখন মরে যাব, ছেলে মেয়ে নাতি নাতনি জামাই সবাই বলবে বাঘ, ভালো করে বাঘ, দড়ি দিয়ে বাঘ, কোন দিকে খুলে দেখ দোষ পেয়েছে নাকি, তাহলে মোচা নিয়ে সঙ্গে, তাই না, তুলসী গাছ নিয়ে সঙ্গে, বলবে তো? বলে তো? বলে তো? ঠিক বলছে কিনা? বলে ভালো করে বাঘ, মাথাটা ভালো করে বাঘ। যতই বাঁধো না কেন, যখনই কাঁধে তুলে বলবে বলো হরি হরি বল, তখন কি করবো? তখন মাথা না। কেন? বলে সারা জীবন বলিনি, আর এখন কেন বলবো? সারা জীবন যখন বলি নাই, এখনো বলবো না, মাথা না। নাম করে না, মন নাম করতে চায় না, মরার সময়ও সেই বিষয়ে তৃপ্তি আসে, লোভ আসে না। গীতাও এখন পড়ি না, কিন্তু গীতা শোনাতে চায়। কে শোনাতে চায়? বাড়ির সব আত্মীয়রা শোনাতে চায়। কি করে? যখন শ্রাদ্ধ হয়, বলা হয় শ্রাদ্ধ বাসরে আত্মা আসে, আর সেখানে গীতা পাঠ করা। বলে না, সেখানে গীতা পাঠ করা হয়, কিন্তু সে শুনবার মতন কান তার, তাকে শোনাতে গেলে কি করতে হয়, কিভাবে শোনাতে হয়? শ্রাদ্ধ বাসরেও গীতা শ্রবণ করানোর নিয়ম আছে। খালি ওই দিয়ে দিলাম তার নামে গীতা, আর ঠাকুর মশাই এসে বা ব্রাহ্মণ একজন এসে বসে বসে পড়ে যাচ্ছে, আর বাড়ির যে যার কাজের মধ্যে ব্যস্ত আছে, না, সে কি করে শুনবে? তার শোনবার একটা মাধ্যম চাই, সেভাবে শুনতে পারে না। তাহলে কিভাবে শুনতে হবে? বলে বাড়ির কোনো একজনকে ওই ঠাকুর মশাইয়ের সামনে বা ব্রাহ্মণের সামনে যে গীতা পড়ছে, সেইখানে বসে যে মারা গেছে তার কথা মনে স্মরণ করে, চিন্তা করে, তার ভেতরে ভাব আনতে হবে এরকম যে আমার মাধ্যমে সে শ্রবণ করছে। তার নিমিত্তে কাউকে একজনকে বসে সেই গীতা পাঠ সম্পূর্ণ শ্রবণ করা উচিত। তাহলে হয়তো যে মারা গেছে সে শ্রবণ করতে পারে।